বাংলার মেয়েকে আমরা চাই সবসময়। দিদি যেভাবে আমাদের মেয়েদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের মা বোনরা কাকিমারা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, রূপশ্রী প্রকল্পে যেভাবে আমাদের দিদি বোন সবাই উপকৃত হয়েছে বিয়ের জন্য, তাই দিদি ছাড়া কোনো বিকল্প নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে পশ্চিমবাংলার বেকার যুবকদের সবথেকে যেটা কার্যকরী যে প্রকল্পটি রয়েছে যুবসাথী, তার জন্য আমরা খুবইভাবে উপকৃত রয়েছি। আমাদের মাসে যে 1500 টাকা আমরা যেটা পাচ্ছি, সেটাতে আমাদের সরকারি চাকরির ফর্ম হোক বা বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে যখন আমরা রাস্তায় যাচ্ছি, তখন কিন্তু রাস্তায় আমাদের ভাড়াটা লাগছে। সেক্ষেত্রে দিদির এই যে প্রকল্পটা, আমরা ভীষণভাবে উপকৃত। আগেকার দিনে যারা পড়াশুনো করতো তাদের উচ্চ শিক্ষার জন্যে মানুষকে পয়সার জন্য আটকে যেত, সেই আটকে যাওয়াটা আর থেমে থাকবে না। কারণ মমতা ব্যানার্জি যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে যে 10 লক্ষ টাকা দিচ্ছে মানুষকে, গ্যারেন্টার হচ্ছে সরকার গ্যারেন্টি নিয়ে সেই ছাত্রকে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সারা বাংলায় বজায় আছে। আগে বিভিন্ন জেলায় একটা হাসপাতাল বলে কিছু ছিল না, ছিল মহকুমা হসপিটাল। এখন বিভিন্ন জেলায় সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দিয়েছেন, যেখানে 5 লাখ অবধি একটা ফ্যামিলি বিনামূল্যে চিকিৎসার সুযোগ সুবিধা পাচ্ছেন। আমি একজন মেয়ে হিসাবে বলতে পারি, এখন দেখুন আপনাদের সামনে দেখাচ্ছে 10:34 বাজে। আসানসোলের মতো জায়গায় পশ্চিমবঙ্গে আমরা একেবারে সেফ মেয়ে হয়ে সেফলি ঘুরছি। 10:35 বাজে, এখনও আমাদের কোনো অসুবিধা নেই, আমরা রাস্তাঘাটে একাই ঘুরতে পারছি। এটা শুধুমাত্র আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন বাংলার মানুষ শান্তিতে একদম শান্তিতে থাকবে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।